হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের এনটিপিসি পরীক্ষায় অ্যাডভান্স ম্যাথ ভীষণ কম আসছে, আর যে কটা অ্যাডভান্স ম্যাথ আসছে তার মধ্যে আমরা সার্কেলটাকে একটু বেশি করে দেখতে পাচ্ছি, বা সার্কেল থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে। দেখো, সার্কেল একটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার। এখানে অনেক ছোট 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 কনসেপ্ট রয়েছে, অ্যাঙ্গেলের কনসেপ্ট রয়েছে, ট্যানজেন্টের কনসেপ্ট রয়েছে, কর্ডের কনসেপ্ট রয়েছে, সেক্সট্যান্টের কনসেপ্ট রয়েছে, অনেক কটা কনসেপ্ট রয়েছে। কিন্তু আমি তোমাদের জন্য এই ক্লাসটা ডিজাইন করছি এমন ভাবে যে অনেক কম সময়ে অনেকটা কনসেপ্ট তোমরা শিখতে পারবে, প্লাস রেলওয়ে যেই কনসেপ্টগুলোর উপর বেশি প্রশ্ন করছে বা ম্যাক্সিমাম প্রশ্ন করছে, বা এনটিপিসি শিফট গুলোতে যে টাইপের প্রশ্নগুলো আসছে, এক্স্যাক্টলি সেই কনসেপ্টগুলো আমি এখানে ক্লাসে করাবো। আমি আবার বলছি, সব কনসেপ্ট একটা ক্লাসে করানো সম্ভব নয়। ছোট ক্লাস হবে, ব্যাস তোমরা একটা থেকে দুটো প্রশ্ন যেহেতু কমন পেতে পারো, তার জন্য আমি এই ক্লাসটা করাচ্ছি। প্রত্যেকে পুরো ক্লাসটা মন দিয়ে করবে, খুব সহজভাবে শর্ট ট্রিকের মাধ্যমে, কনসেপ্টের মাধ্যমে পুরো ক্লাসটা আমি করাবো। এবং যে যে থিওরাম গুলো তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় আসছে, সেই থিওরামের উপর ভিত্তি করে প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছে এবং আগামী দিনে আসতে পারে, সেইগুলো তোমাদের কিন্তু করাবো। এবং এখান থেকে করে গেলে তোমাদের একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু কমন আসতে পারে, এটুকু আমি বলে দিতে পারি। ঠিক আছে, মানে অন্তত থিওরাম গুলো কমন আসবে। দেখো, এই প্রত্যেকটা থিওরাম কিন্তু করাবো। চলো শুরু করা যাক। বেসিক কনসেপ্ট যদি আমি একটু বলে দিই, একটু বেসিক কনসেপ্ট বলে দিই। দেখো, এই যে লাইনটা এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার একটা বৃত্ত, এই হচ্ছে একটা সার্কেল। এই সার্কেলের পরিধি, টোটাল পরিধি কত, সার্কামফারেন্স কত হয়, 2πr, তাই তো? আচ্ছা, এই যে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমি যেখানে পরিধি পর্যন্ত যতগুলোই রেখা আঁকি না কেন, সবগুলো রেখা কি হবে না, কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। এবং এই কেন্দ্র থেকে যে রেখাগুলো আমি আঁকবো, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখা আঁকবো, এটা কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। এবং টোটাল দুটো ব্যাসার্ধ মিলে একটা কি হয়, ডায়ামিটার তৈরি হয়। এবং দেখো, একটা বৃত্তের জ্যা বা কর্ড কাকে বলবো না, একটা বৃত্তের যে কোনো আমি এই বরাবর যদি একটা সরলরেখা আঁকি, যার দুটো এন্ডিং পয়েন্ট থাকবে, এখানে একটা এখানে একটা, তখন তাকে আমরা বলবো বৃত্তের, কি বলবো, বৃত্তের হচ্ছে জ্যা বলবো, বা কর্ড বলবো, যাকে ইংলিশে কি বলছি, কর্ড বলবো, কর্ড বা জ্যা। এই দেখো এখানে বলা রয়েছে, এই যে জ্যা বা কর্ড, দেখো একদম বাংলায়। এবার দেখো, ভালো করে খেয়াল করো, বৃত্তের যে ডায়ামিটার, অর্থাৎ বৃত্তের যেটা ব্যাস বলি আমরা, সেই ব্যাসটা হচ্ছে বৃত্তের একটা বৃহত্তম কর্ড, বা বৃত্তের সব থেকে বড় কর্ড হচ্ছে বৃত্তের জ্যা। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছো? এবার দেখো, আমি যদি মনে করো একটা বৃত্ত চাপ এখানে আঁকি, সরি, বৃত্ত যদি একটা জ্যা আঁকি বা কর্ড আঁকি, এবং সেই কর্ড থেকে যদি আমি কেন্দ্র থেকে কর্ডের উপর একটা রেখা আঁকি, কেন্দ্র থেকে বা কেন্দ্র বিন্দু থেকে যদি কর্ডের উপর রেখা আঁকি, তাহলে এই রেখাটা কি হবে, এই কর্ডটাকে দুটো সমানভাবে বিভক্ত করবে। মনে করি কর্ডটা যে এবি, এই এবিটা কিন্তু সমানভাবে বিভক্ত হবে। অর্থাৎ এই এবিটার দৈর্ঘ্য যদি টোটাল দৈর্ঘ্য 24 মিটার হয়, তাহলে এদিকে 12 মিটার, এদিকে 12 মিটার কিন্তু থাকবে। এটুকু বুঝতে পেরেছো? এবং এইটা যে অ্যাঙ্গেল করে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। অর্থাৎ এখানেও এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। কোনটা না, বৃত্তের কেন্দ্র থেকে আমি চাপে, মানে সরি, বারবার চাপ বলা হয়েছে, চাপ মানে কোনটা, এইটাকে একটা চাপ বলা হয় বা আর্ক বলা হয়। ঠিক আছে, বৃত্তের কর্ডের ওপর যে আমি রেখাটা আঁকবো, সেই রেখাটা এর ওপর লম্ব হবে। অর্থাৎ এই এবি এর ওপর কি হবে না, ওডিটা, এই যে ওডি বা কেন্দ্র থেকে চাপের এই জ্যার ওপর যে রেখাটা আমি অঙ্কন করেছি, জ্যার ওপর বা কর্ডের ওপর যে রেখাটা আমি অঙ্কন করেছি, সেটা কি হবে, লম্ব হবে। এবং এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে আমার বিষয়। আর ছেদক কোনটা, যেটা বৃত্তকে আমাকে ছেদ করে যাবে এবং দুদিকেই বর্ধিত থাকবে, এই ছেদক, সেটাকে বলে ছেদক বা সেক্সট্যান্ট। আর স্পর্শক কোনটা, যেটাকে ট্যানজেন্ট বলা হয়, যেটাকে বৃত্তকে বাইর থেকে স্পর্শ করবে, কিন্তু বৃত্তের মধ্যে বা ভেতরে কিন্তু এন্টার করবে না। তাহলে আজকের ক্লাসে আমি তিনটে জিনিস নিয়ে তোমাদের আলোচনা করব। একটা হচ্ছে কর্ড, একটা হচ্ছে ট্যানজেন্ট বা ছেদক, একটা হচ্ছে কর্ড বা হচ্ছে আমাদের জ্যা। আমি এই টার্মগুলো ইংলিশে ইউজ করবো, ফলে ইংলিশটাই তোমরা একটু মনোযোগ দেবে। আমি বারবার কর্ড এবং ট্যানজেন্ট বলবো। কর্ড মানে হচ্ছে জ্যা, আর ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, আর সেক্সট্যান্ট মানে হচ্ছে ছেদক। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট চলো, ভালো করে প্রশ্নটা দিয়ে খেয়াল করবে। এই টাইপের প্রশ্ন কিন্তু অলরেডি আমরা একটা শিফটে দেখতে পেয়েছি। খুব সুন্দরভাবে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে এবং সুন্দরভাবে করবে। দেখো, এ কর্ড অফ লেন্থ 24 সেন্টিমিটার বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি জ্যা অবস্থিত। আমি এই প্রশ্নগুলো দেখা মাত্র সলিউশন করব, কিন্তু তবুও তোমাদের এঁকে দেখাবো। তারপর আমি বলবো যে কিভাবে শর্ট ট্রিক করতে হবে। বেসিক বোঝো, তারপর শর্ট ট্রিক। দেখো, প্রথমে আমায় কি বলেছে, একটা বৃত্ত,
সেই বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা, তার মানে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কর্ড। এটা যদি কেন্দ্র হয় তাহলে 5 সেন্টিমিটার দূরে মানে কি এইটা 5 সেন্টিমিটার, তাহলে এটা 5 সেন্টিমিটার, এটা মনে করো এবি আমার হচ্ছে কর্ড, তাহলে এই এবি কর্ডের টোটাল দৈর্ঘ্য কত 24 সেন্টিমিটার যদি হয়, তারপর হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে আচ্ছা আমি এই যে কেন্দ্র থেকে যদি এরকম একটা রেখা আঁকি, ভালো করে খেয়াল করো, কেন্দ্র থেকে যদি এরকম একটা রেখা আঁকি, তাহলে এই দেখো পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখাটা, পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখাটা, সেই রেখাকে যদি আমি ব্যাসার্ধ বলবো বা রেডিয়াস বলবো, তাহলে এটা রেডিয়াস, এটা এর সঙ্গে কানেক্ট রয়েছে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত গো? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রির সামনে কি রয়েছে, 90 ডিগ্রির সামনে কি রয়েছে না অতিভুজ, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। আচ্ছা এই ভূমিটার দৈর্ঘ্য কি করে পাবো না, দেখো পুরো যদি আমার কর্ডটা 24 সেন্টিমিটার হয়, তাহলে এই যে এটাকে যদি ও দিয়ে দিই, আচ্ছা কেন্দ্রটাকে মনে করো ও দিলাম, আর এটাকে মনে করো ডি দিলাম, তাহলে এই বিডি ডিস্টেন্সটা কত হবে? 24 সেন্টিমিটার হাফ, অর্থাৎ 12 সেন্টিমিটার হবে। তাহলে এটা 12, এটা 5, তাহলে এই যে রেডিয়াস বা ওবি, ওবি এর আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখতে পারি? ওবি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ও ডি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস কি লিখতে পারি? ডিবি স্কোয়ার বা ভূমি স্কোয়ার। তার মানে ওবি ইজ ইকুয়াল টু কত পাবো? ওবি দেখো আমরা এটাকে ট্রিপলেট দিয়ে খুব সুন্দর করে ফেলতে পারবো, বাট ট্রিপলেট মনে না রাখলে এটা দিয়ে করতে পারবো, কিন্তু প্রত্যেকে বলবো ট্রিপলেট মনে রাখতে। ট্রিপলেট মানে কি? ট্রিপলেট মানে এই যে তিনটে দিয়ে, মনে করো এখানে যদি 5 হয়, এখানে যদি 4 হয়, এখানে 3 হবে, 3 4 5 একটা ট্রিপলেট গঠন করে, অর্থাৎ 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটাকে ট্রিপলেট বলা হয়। ওকে, আমি আমার ট্রিগনোমেট্রি একটা ক্লাস দিয়েছিলাম, সেখানে ট্রিপলেট সম্পর্কে আলোচনা করেছি, চাইলে ক্লাসটি দেখে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। তো ওবি ইকুয়াল টু কি হবে? দেখো ওবি ইকুয়াল টু যেটা হবে ওডি স্কোয়ার, ওডি মানে এইটা, তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস দেখো ডিবি স্কোয়ার, ডিবি স্কোয়ার মানে এইটা, মানে 12 স্কোয়ার। তাহলে দেখো 5 স্কোয়ার হচ্ছে 25, 12 স্কোয়ার হচ্ছে 144, এটা করলে কত হচ্ছে? এটা রুট ওভার হবে, এটা রুট ওভার হবে, তাহলে 169 রুট ওভার অর্থাৎ 13। তার মানে আমি বলবো এখানটা অ্যান্সার কত হবে? 13, অর্থাৎ 5 12 এবং 13 একটা ট্রিপলেট গঠন করে। 5 12 এবং 13, 13 যদি অতিভুজ হয়, হয় 5 লম্ব 12 ভূমি, অর্থাৎ 12 লম্ব 5 ভূমি হবে। এবার তুমি বলবে স্যার শর্ট ট্রিক কি হবে? যখনই এরকম থাকবে যে আমার বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা অবস্থিত, তার মানে জ্যাটাকে তুমি হাফ করে দেবে। হাফ করলে কি হবে? দেখো হাফ করলে 12 হয়ে যাবে। এবার 5 থেকে মানে 5 সেন্টিমিটার দূরে মানে কি 5 একটা 12 একটা, সিম্পলি এই 5 আর 12 একটা ট্রিপলেট নেবে, ট্রিপলেট কত? 13। অর্থাৎ তোমাকে যখনই এরকম দেওয়া থাকবে 24 এর হাফ করবে, আর যে ডিস্টেন্সটা দেওয়া রয়েছে তার সঙ্গে এর ট্রিপলেট কত বের করবে। ট্রিপলেট যেটা হবে সেটাই তোমার হচ্ছে কি? সেটাই তোমার হচ্ছে রেডিয়াস বা সেটাই তোমার ব্যাসার্ধ, তো সেটাই তোমার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে আমি তোমাদের বেসিক করালাম, বেসিক বিষয়টা বোঝালাম, তার সাথে সাথে শর্ট ট্রিক বললাম যে 5 দেওয়া রয়েছে, কর্ডটাকে তুমি সিম্পলি দুভাগে ভাগ করে নাও, কর্ডটাকে দুভাগে ভাগ করলে তোমার 24 কে দুভাগে ভাগ করলে 12 হবে, এবং 5 12 আর 13 তুমি একটা কি পাবে? ট্রিপলেট পাবে, 13 হয়ে যাবে তোমার অ্যান্সার। মাথায় ঢুকেছে কি? ঢুকে থাকলে অবশ্যই বলো ভাই, ক্লাসটাকে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একদম এক্সক্লুসিভলি জিওমেট্রিতে সার্কেলের ক্লাস সাধারণত তুমি বাংলায় কোথাও পাবে না। জিওমেট্রিক কঠিন কঠিন বিষয়গুলো, সহজ সহজ বিষয়গুলোর মোস্ট রিপিটেড জায়গাগুলো আমি তোমাদের সামনে কিন্তু রাখবো। চলো পরবর্তী প্রশ্ন। বলছে দেখো এ কর্ড 8 সেন্টিমিটার লেন্থ মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি এট দ্য সেন্টার। দেখো এটাও খুব সহজে কিন্তু করব, তাও আমি তোমাদের এঁকে বোঝাই, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। সিম্পলি দেখো কি করেছে না, এইখানটা একটা মনে করো আমার অ্যাঙ্গেল রয়েছে, মানে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের সঙ্গে কি করেছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এটা যদি আমার কি হয়? এটা যদি আমার কর্ড হয়, তাহলে কেন্দ্রের সঙ্গে কি করেছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ রেডিয়াস অফ দ্য সার্কেল? এই রেডিয়াসের ভ্যালু চেয়েছে, কি করে বের করবো? দেখো খেয়াল করো একটা কথা, না এই অ্যাঙ্গেলটা দেখো 8 সেন্টিমিটার কি দিয়েছে? কর্ড 8 সেন্টিমিটার, তার মানে এটা আমার 8 সেন্টিমিটার দিয়ে রেখেছে। দেখো আমার যদি এই দুটো বাহু, খেয়াল করে ভালো কথা একটা জিনিস খেয়াল করবে, এই দুটো বাহু কি হবে না, এই দুটো বাহু যদি আমার সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও আমার সমান হতে হবে। ভালো করে খেয়াল করো, আমাকে দিয়েছে যে মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি সেন্টার, অর্থাৎ বৃত্তটির 8 সেন্টিমিটার দৈর্ঘ্যটি যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ করে, কেন্দ্রে 60 ডিগ্রি কোণ মানে এটা 60 ডিগ্রি। তাহলে এই দুটো বাহু যদি ইকুয়াল হয়, তাহলে এই দুটো কোণও ইকুয়াল হবে। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 60 করলে কত হয়? 180 থেকে 60 বাদ দিলে হয় 120। তার মানে এটা ডেফিনেটলি এটাও 60 ডিগ্রি আর এটাও 60 ডিগ্রি, আমরা এটুকু বলতে পারবো। দেখো এইবার তুমি বলবে স্যার আপনি তো অ্যাঙ্গেল বার করলেন, স্যার আপনি তো অ্যাঙ্গেল বার করলেন, আমাকে তো দিয়েছে রেডিয়াস বার করতে, তাহলে কি করে পাবো? একটা জিনিস খেয়াল করো, ভালো করে খেয়াল করবে, ছোটখাটো জিনিসগুলো, এগুলোই পরীক্ষায় রিপিট হবে আর তোমরা পারবে না। আচ্ছা এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, উপরেরটাও 60, তার মানে এটা কি ত্রিভুজ?
এটা একটা ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এই বাহুটাও 8 সেন্টিমিটার হবে আর এই বাহুটাও 8 সেন্টিমিটার হবে। সো 8 সেন্টিমিটার উইল বি রাইট অ্যান্সার। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে স্যার আপনার জিওমেট্রি ক্লাস চাই। চলো পরের প্রশ্নে আমি চলে যাব। একদম সেম কনসেপ্ট দিয়ে আমরা ডিফারেন্ট অঙ্ক করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে হাল্লা মাচিয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের বারবার রিপিট হয়েছে। দেখো, ইফ দেয়ার ইজ এ কর্ড অফ লেন্থ 24, দেখো এই আগের প্রশ্নটাই রিপিট হয়েছে। কর্ড 24 সেন্টিমিটার, ডিস্টেন্স অফ 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যে এটি যে থাকে তাহলে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে 5 আর 24 কে 2 ভাগে ভাগ করে নেব 12 আর 13 ট্রিপলেট, তাহলে এখানেও 13 অ্যান্সার হবে। বোঝা গেছে কি একই প্রশ্ন দেখো দুবার রিপিট হয়েছে। পরবর্তী প্রশ্ন, 10 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তে এক্স ওয়াই এবং পি কিউ সমান্তরাল যে a circle of radius 10 cm has xy and pq parallel chords। parallel chords মানে কি রকম দিয়েছে এটা একটু তোমাদের এঁকে দেখাতে। parallel chords মানে এই যে এখানে একটা কর্ড মনে করো, এখানে সেন্টার, আর এখানে একটা কর্ড মনে করো, ওটা দুটো পরপর কর্ড xy এবং pq মনে করো। এটা আমি xy দিলাম আর এটা মনে করো আমি pq দিলাম। ক্লিয়ার করতে পারছি কি? এটা মনে করো xy দিলাম আর এটা মনে করো pq দিলাম। ঠিক আছে, কত না xy হচ্ছে 12, এটা হচ্ছে আমার 12, আর pq হচ্ছে মনে করো 16, এটা হচ্ছে আমার 16। ঠিক আছে, এবার বলেছে উভয় যে কেন্দ্র থেকে বিপরীত দিকে অবস্থিত, একদম বিপরীত দিকেই করলাম। ঠিক আছে, জ্যাগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। জ্যাগুলির মধ্যে দূরত্ব অর্থাৎ এই ডিস্টেন্সটা আমাকে ক্যালকুলেট করতে হবে। চলো এই ডিস্টেন্সটা আমাকে ক্যালকুলেট করতে হবে। খুব ভালো কথা, এই যে ডিস্টেন্সটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কি করে করবো? আচ্ছা, এখান থেকে আমি একটা এরকম রেডিয়াস আঁকতে পারি। এটা কি? এটা একটা রেডিয়াস বলেছে, রেডিয়াস কত 10 সেন্টিমিটার, মানে এটা 10। আচ্ছা, এখান থেকে এটা এরকম আঁকতে পারি কি? ইয়েস স্যার আঁকতে পারি। তাহলে এটাও 10, তাহলে দেখো এটাও 10 এটাও 10। আচ্ছা, টোটালটা যদি 12 হয় তাহলে এইটা কত? আমরা কি জানি? যে আমরা জানি যে কেন্দ্র থেকে একটা রেখা বা কর্ডের উপর যে রেখাটা সেটা কি হয়? সেটা লম্ব হয় এবং কর্ডকে সমান দুভাগে বিভক্ত করে। তার মানে এটাও 6, তাহলে এটা যদি 16 হয় তাহলে এটা 8। তাহলে আমাদের এই ডিস্টেন্সটা বার করব, এই ডিস্টেন্সটা বার করব আমাদের কেল্লা ফতে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যদি এই ডিস্টেন্সটা বের করতে হয় চটপট করে করব। কি করে করব না, দেখো এইটা আমার কি, এটা 10 স্কয়ার, তাহলে 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার অর্থাৎ 100 মাইনাস হচ্ছে 36। তাহলে 100 থেকে 36 বাদ দিলে কত হয় না, 100 থেকে 36 বাদ দিলে 64। 64 কে রুট করে দাও, তুমি 8 পেয়ে যাবে। অর্থাৎ এই দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম? 8। যাদের ট্রিপলেট মনে থাকবে চট করে ফেলতে পারবে, 6 10 8 এর ট্রিপলেট। দেখো এখানেও 10 রয়েছে 8 রয়েছে, তার মানে আমি কি বললাম 6 10 8 এর ট্রিপলেট হয়। অর্থাৎ এখানে কত হবে? 6 হবে। অর্থাৎ 10 স্কয়ার থেকে তুমি 10 স্কয়ার থেকে যদি 8 স্কয়ার মাইনাস করো তাহলে 100 মাইনাস 64 অর্থাৎ কত হবে? 36। 36 এর রুট করলে কত হবে না, 36 এর রুট করলে তোমার হয়ে যাবে কিন্তু 6। তার মানে আমি কত বলতে পারবো? এটা হচ্ছে 6। তাহলে 8 যুক্ত 6, কেন এটা 8 এটা 6, তাহলে 8 যুক্ত 6 টোটাল কত ডিস্টেন্স হয়ে যাচ্ছে? টোটাল আমার হয়ে যাচ্ছে কিন্তু 14। অর্থাৎ টোটাল আমার হয়ে যাচ্ছে কত? টোটাল আমার হয়ে যাচ্ছে 14 সেন্টিমিটার। বোঝাতে পারলাম কি? টোটাল আমার কত হয়ে যাচ্ছে? 14 সেন্টিমিটার উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি? এই টাইপের কনসেপ্ট, এই টাইপের ডায়াগ্রাম তোমরা বারংবার কিন্তু পরীক্ষায় দেখতে পারবে। বারবার পরীক্ষা দেখতে পারবে। সিম্পলি তোমরা কি করবে, এখানে একটা ত্রিভুজ আঁকবে। দেখো ত্রিভুজ এঁকেছে, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা কি হয়ে গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা অতিভুজ, এটা অতিভুজ। ক্লিয়ার করতে পেরেছি কি প্রত্যেকের কাছে? তুমি বলবে ইয়েস স্যার। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী দুটো কনসেপ্ট আমি এখানে তোমাদের আলোচনা করব। কি কি না, এক দেখো দুটো কনসেপ্ট এখানে, টু কনসেপ্ট একটু আলোচনা করে নি। আমরা সিম্পল কর্ডের কনসেপ্ট জানলাম। কি কর্ডের কনসেপ্ট জেনেছি না, একটা যদি কর্ড ড্র করি তার সেন্টার থেকে তার উপর যদি একটা রেখা অঙ্কন করা হয় তাহলে সেটা কি হবে? সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে এবং কর্ডটাকে সমান দুই ভাগে ভাগ করবে। এটুকু আমরা জেনেছি, তাই তো? আচ্ছা, আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছে, সবাই প্লিজ একটু কনসিডার করে নিও। এবার দেখো এই দুটো কর্ড, এখানে মনে করো একটা কর্ড, এই দুটো কর্ড, এই একটা কর্ড আর এই একটা কর্ডকে যদি আমি এক্সটেন্ড করি এবং তারা যদি এখানে এসে মিলিত হয় তাহলে কি হবে? তাহলে আমার একটা ফর্মুলা ইউজ করতে পারি। কি করে স্যার ফর্মুলাগুলো মনে রাখবো? দেখো সিম্পলি তোমরা কি করবে জানো তো, এ বি সি আর ডি এরকম লেখো। দেখো কিভাবে আমি ফর্মুলাটা করাচ্ছি। এ বি সি ডি লেখো। ট্রিক দেখো, এ বি একটা কর্ড, সি ডি একটা কর্ড, এই দুটোকে আমি কি করেছি? এই দুটোকে আমি এক্সটেন্ড করে দিয়েছি। এ বি একটা কর্ড আর সিডি একটা কর্ড। কি বললাম? এ বি একটা কর্ড, সিডি একটা কর্ড এক্সটেন্ড করে পি তে মিট করেছে। তোমার মনে থাকবে না এই ফর্মুলা, ট্রিক বলে দিচ্ছি, ট্রিক প্রত্যেকে লিখে নাও এই ট্রিকটা, প্রত্যেকে লিখে নাও এই ট্রিকটা। এ বি সিডি সিম্পলি লেখো, এ বি একটা কর্ড, সিডি একটা কর্ড, এর সঙ্গে পি দিয়ে গুণ করো, মানে এর সঙ্গে পি বসাও, এর সঙ্গে পি বসাও, এর সঙ্গে পি বসাও, এর সঙ্গে পি বসাও, গুণ গুণ করে দাও, মাঝখানে ইকুয়াল দিয়ে দাও। দেখো এসছে কি ফর্মুলাটা?
দেখো এপি, পি এ মানে সেই এপি ইন্টু বিপি ইকুয়াল টু সিপি, এই যে সিপি ইন্টু হচ্ছে পিডি বা ডিপি। তো এইভাবে তুমি এ বি সি ডি বসাও, সাইডে সাইডে পিপি লিখে দাও, দিয়ে এটা গুণ করো ইকুয়াল টু এটা গুণ করো। আচ্ছা এটা কি হবে, এখানেও তাই, তুমি এ বি সি ডি বসাও, এ বি সি ডি বসাও। এবার তুমি কি করো, এবার তুমি পিপি লিখে দাও, পিপি লিখে দাও, পিপি লিখে দাও, এবার তুমি গুণ করে দাও। দেখো এপি ইন্টু বিপি, দেখো এপি, এই যে এখানটা দেখে নাও, এক্ষেত্রে কডটা কি হচ্ছে না এ বি কড, আর সিডি কড এখানে কিন্তু পরস্পর কি করেছে, এটা কিন্তু কেন্দ্র নয়, কেন্দ্র কিন্তু এটা, এটা পরস্পর ক্রস করেছে বা একটা বিন্দুতে ছেদ করেছে, বাট এটা কিন্তু বৃত্তের ভেতরে, এটা কিন্তু বৃত্তের বাইরে, আর এটা কিন্তু বৃত্তের ভেতরে। তাহলে আমরা কি লিখতে পারি, এপি ইন্টু বিপি, দেখো এপি ইন্টু বিপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু ডিপি, ইজ ইকুয়াল টু সিপি ইন্টু ডিপি। মাথায় ঢুকেছে কি, এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে, পরবর্তীকালে অঙ্ক এলে এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে আমরা প্রচুর অঙ্ক করতে পারবো। ওকে, মাথায় ঢুকেছে, দেখো অঙ্ক চলে এসছে তোমাদের অলরেডি। কি বলছে, বলছে ইন এ সার্কেল এ বি এন্ড সি ডি আর প্রডিউস টু মিট অ্যাট ই আউটসাইড। দেখো এই জায়গাটা ভুল রয়েছে, ইন এ সার্কেল কড হবে এখানটা, এই কডটা লিখতে একটু মিস করেছে, এই জায়গাটা ভুল রয়েছে, ওয়াই সাইডে কিছু কিছু জায়গায় ভুল রয়েছে। ঠিক আছে, আমি একটা বৃত্ত আঁকলাম, মনে করো একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কি করেছে এ বি এন্ড সি ডি প্রডিউস টু মিট অ্যাট ই, তাহলে এ বি এবং সিডি কি করেছে ই তে মিট করেছে, এটা মনে করো ই, তাহলে এটা মনে করো এ বি আর এটা মনে করো সিডি, এই এ বি এবং সিডিটা ই তে মিট করেছে। এবার দেখো এ বি কত দিয়েছে, এ বি দিয়েছে 9 সেন্টিমিটার, এই কত দিয়েছে না এই দেখো এই দিয়ে দিয়েছে আমার হচ্ছে কত 12 সেন্টিমিটার, এ বি দিয়েছে 9 সেন্টিমিটার, এই দিয়েছে 12 সেন্টিমিটার, তাহলে বি কত হবে, বি দেখো 3 সেন্টিমিটার হবে। আচ্ছা ইডি দিয়ে দিয়েছে কত, ইডি দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার, আমাকে সিডি বের করতে হবে, তাই তো, এই সিডিটা বের করতে, তাহলে আমি ফর্মুলা কি জানি স্যার, ফর্মুলা আমার মনে রাখার দরকার, আমি সিম্পলি বলেছি এ বি সি ডি লিখতে, কি বলেছিলাম এ বি সি ডি লিখতে পারে, এখানে ই তে চেঞ্জ করে দাও, তুমি সিম্পলি ই বসাও, তাহলে এ ইন্টু বি ইকুয়াল টু সিই ইন্টু হচ্ছে ডিই, সি ইন্টু ডিই, সিম্পলি দেখো ট্রিক দিয়ে বোঝাচ্ছি আমি তোমাদের। এবার তোমার এই কত দিয়েছে, দেখো এই দিয়েছে 12, আর বি কত বের করেছি আমি 3, বি হচ্ছে 3 ইকুয়াল টু সি কত না, সি আমার দেখো সিটা হচ্ছে বের করতে হবে, কারণ সি বের করলেই তবে আমি সিডিটা বের করতে পারবো। আমাকে ডি দিয়েছে, তাহলে ডিটা এখানে লিখে দাও, ডি কত না ডি দেখো 4, তাহলে 4 3 12 3 3 9, 9টা কি বেরোলো, 9টা সিই বেরোলো, অর্থাৎ এই পুরোটা বেরোলো, পুরোটা 9 বেরোলো। তাহলে ডি যদি 4 হয় আর সি যদি 9 হয়, তাহলে এটা কত হবে, সিডি কত হবে, সিডি ইকুয়াল টু 9 মাইনাস 4, অর্থাৎ 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার উইল বি ইউর রাইট অ্যান্সার। বেশি পরিশ্রম করতে হলো কি, আমাকে বেশি পরিশ্রম করতে হলো কি, আমাকে উত্তর দাও, আমি সিম্পলি তোমাদের ট্রিক বলবো আর অঙ্ক বোঝাতে যাব, একটুও কিন্তু সমস্যা হবে না। প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এত সুন্দর সুন্দর ট্রিক তোমাদের জন্য আনবো যে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব, দেখো একই কনসেপ্টের উপর ভিত্তি করে, দেখো একদম তোমাদের সিবিটি 2 তে কিন্তু আসা প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন আমি খবর নিয়ে দেখলাম যে আসছে পরীক্ষা, একটা থেকে দুটো বা যে কোনো শিফটে কমন পাবেই তোমরা, ব্যাস কমন পাওয়ার পর এখানে এসে কমেন্ট করে জানিও স্যার কমন পেয়েছি। বৃত্তের দুটি যে এ বি এবং সিডি, বৃত্তের দুটো যে এ বি এবং সিডি, ঠিক আছে, একটা মনে করো এ বি আর একটা মনে করো সিডি, এই দুটো যে কি করেছে এফ এ ছেদ করেছে, খুব ভালো কথা, দুটো যে মনে করো এফ এ আমার এসে ছেদ করেছে, তাহলে আমি কি লিখতে পারি এ বি, এ বি সি এবং ডি আমি লিখবো, তাহলে এ এফ ইন্টু হচ্ছে বি এফ ইজ ইকুয়াল টু সি এফ ইন্টু হচ্ছে ডি এফ, এটা আমার সিম্পল নিয়ম। এবার কি করেছে দেখো এফ 12 সেন্টিমিটার, তাহলে 12 বসিয়ে দাও, পিএফ 4 সেন্টিমিটার, তাহলে 4 বসিয়ে দাও। এবার কি করেছে সিএফ, সিএফ ইকুয়াল টু কত, এই টাইপের অঙ্ক মানেই এরকম তোমায় করতে হবে, যে এইরকম কড এ বি এফ এ ছেদ করেছে, সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো, সিডি মানে এইটা নির্ণয় করতে হবে। আচ্ছা ডিএফ কত দিয়েছে, সিএফ দিয়েছে, তাহলে সিএফ যদি দিয়ে থাকে, সিএফ দিয়ে দিয়েছে, আমাকে ডিএফ বের করলেই আমি সিডির ডিস্টেন্স বের করে নিতে পারবো। সিএফ দিয়ে দিয়েছে, সিএফ মানে পুরোটা দিয়ে দিয়েছে, তাই তো, পুরোটা দিয়েছে কত না 16 ইন্টু ডিএফ, তাহলে ডিএফ কত হবে না, ডিএফ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 4 4 16, অর্থাৎ 3 পেয়ে যাচ্ছি। ডিএফ ইকুয়াল টু কত হচ্ছে 3, তাহলে এটা যদি 3 হয় আর পুরোটা যদি আমার কত হয় না, পুরোটা যদি আমার 16 হয়, তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত, 16 থেকে 3 বাদ দিলে 13, তার মানে আমি পেয়ে যাবো সিডি এর যে ডিস্টেন্স, সেই সিডি ইকুয়াল টু 13 সেন্টিমিটার। আমি ক্লিয়ার করতে পেরেছি কি সিডি এর ডিস্টেন্স কত পেয়ে গেলাম 13 সেন্টিমিটার, পুরোটা 16 আর ডিএফ এর ডিস্টেন্স 3, তাহলে 16 থেকে 3 বাদ দিলে 13, অর্থাৎ 13 সেন্টিমিটার। দেখো একদম লেটেস্ট প্রশ্ন, দেখে মনে হচ্ছে কঠিন, বাট কোনো কিছু কঠিন নয়, একটা দুটো কনসেপ্ট শিখবো, তারপর ভিত্তি করে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এই কনসেপ্ট একটু আমরা শিখে নিই, এই কনসেপ্টটা কিছুই না। আচ্ছা তুমি বলবে স্যার
আপনি তো আমাদের এটা শিখিয়েছেন, তাহলে এটা কি একই কনসেপ্ট? উত্তর হচ্ছে ইয়েস, এটা একই কনসেপ্ট। তুমি বলো কেন স্যার, আপনি তো বলছেন দুটো কর্ড। ভালো করে খেয়াল করো, এই ছবিটায় কিন্তু দুটো কর্ডই রয়েছে। আচ্ছা, বাংলা ভার্সনটা এখানে রেখা রয়েছে। এটা কি কি বলেছে দেখো, একটি বৃত্তের ব্যাস, এটা তার মানে ব্যাস। তাহলে এই যে ব্যাস, ব্যাস কি একটা কর নয়? ব্যাস কি একটা কর নয়? তুমি বলবে ইয়েস স্যার, ব্যাস তো কর, ব্যাস তো সব থেকে বৃহত্তম কর, আপনি তো স্যার শিখিয়েছেন। ইয়েস, আমি তো তোমাদের একটু আগে বললাম যে ব্যাসটা হচ্ছে সব থেকে বড় কর, বা ব্যাসটা হচ্ছে সব থেকে বৃহত্তম কর। তাহলে ব্যাসটা যদি আমার সব থেকে বৃহত্তম কর্ড হয়, তাহলে এটাও একটা কর্ড আর এটাও একটা কর্ড। বৃত্তের ব্যাস এবি কে পি তে প্রসারিত করেছে, সিডি যা সিডি পর্যন্ত প্রসারিত করেছে, এবং এরা মিলিত হয়েছে পি তে। তার মানে কি এই যে কর্ড, এটাও একটা কর্ড আর অ্যাকচুয়ালি এটাও একটা কর্ড, যেটা পি তে মিলিত হয়েছে। এবার দেখো আমি করি, কি বলেছে, এপি এর দৈর্ঘ্য কত, না এপি ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে, এপি দেওয়া রয়েছে 18, সিডি কত দেওয়া রয়েছে, সিডি দেওয়া রয়েছে 3, আর আমার দেওয়া রয়েছে কি, সিডি দেওয়া রয়েছে হচ্ছে 3, আর ডিপি দেওয়া রয়েছে কত, ডিপি দেওয়া রয়েছে 9। আমাকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধ মানে এই এবিটা বের করতে হবে, তাই তো? চলো আমরা যে নিয়মটা জানি সেই নিয়মেই করে ফেলি। কি নিয়ম জানি, না আমরা জানি যে এ বি সি ডি কে লিখবো, আর সিম্পলি কি লিখে দেবো, এপি ইন্টু বিপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু ডিপি। ব্যাস, এপি এর ডিস্টেন্স কত রয়েছে 18। আচ্ছা, বিপি মানে কোনটা, বিপি মানে দেখো এপি, এপি মানে এইটা দেওয়া রয়েছে, বিপি ডিস্টেন্স কি করবো, না বিপি ডিস্টেন্সটা বের করবো, তবেই না আমি এবি ডিস্টেন্সটা পাবো। এই বিপিটাই তো আমাদের বার করতে হবে, ঠিক আছে, বিপিটা বের করে নেব। সিপি কত দেওয়া রয়েছে দেখো, সিপি, সিপিটা আমাদের দেওয়া নেই কিন্তু এপি, আচ্ছা এক মিনিট, সিপিটা আমাদের দেওয়া নেই কিন্তু দেখো আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের ডিপি দেওয়া রয়েছে। ডিপি দেখো কত দেওয়া রয়েছে 9, আর সিডি দেখো 3 দেওয়া রয়েছে। তার মানে সিপি কত হবে, 9 যুক্ত 3, তাহলে 9 আর 3 যোগ করলে কত হয় 12। তার মানে সিপি কত লিখতে পারি আমি, না সিপি এখানটা লিখতে পারি আমি 12 ইন্টু, দেখো ডিপি কত লিখতে পারি, ডিপি দেখো 9 দেওয়া রয়েছে, তার মানে তুমি কাটাকাটি কাটাকাটি করো, 9 2 18, 2 6 12, তার মানে বিপি কত বেরোলো, বিপি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে দেখো খেয়াল করে দেখবে ভালো করে জায়গাটা, তাহলে এইটা আমার 6 সেন্টিমিটার বেরিয়েছে, তাহলে বিপি ইজ ইকুয়াল টু কত, 6 সেন্টিমিটার, আর এপি ইজ ইকুয়াল টু টোটাল কত, না 18 সেন্টিমিটার। তাহলে এবিটা কি, এই এবিটা তো বৃত্তের ব্যাস, তাহলে এবি ইকুয়াল টু কত পাবো, না এবি ইকুয়াল টু পাবো এপি মাইনাস বিপি, অর্থাৎ 18 মাইনাস 6, অর্থাৎ 12 পাবো। কিন্তু আমায় কি চেয়েছে, রেডিয়াস চেয়েছে, রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসের অর্ধেক, আমি 12 অ্যান্সার করলে কিন্তু ভুল হয়ে যাবে। রেডিয়াস মানে 12/2, অর্থাৎ 6 সেন্টিমিটার উইল বি ইউর রাইট অ্যান্সার। রেডিয়াস কত হবে, 6 সেন্টিমিটার উইল বি ইউর রাইট অ্যান্সার। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কি, তাহলে 6 সেন্টিমিটার উইল বি ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার, চলো ভেরি গুড। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে, ঠিক আছে, চলো নেক্সট। এইবার দেখো তোমাদের আগের যে কনসেপ্ট আমি বলেছিলাম, কি বলেছিলাম, বলেছিলাম যে ভেতরে যদি ছেদ করে তাহলে কি হবে। দেখো ইন অ্যাবাভ সার্কেল গিভিন এম, এম মানে হচ্ছে মেজারমেন্ট, এম কে নিয়ে চিন্তা করার দরকার নেই। এম এই, এই কত দিয়েছে, এই দিয়েছে 4 সেন্টিমিটার, আচ্ছা বি দিয়েছে 15 সেন্টিমিটার, সি কত দিয়েছে, সি দিয়েছে 2.5 সেন্টিমিটার, আর হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ডিই, আমাকে ডিইটা কত জানতে চাই। তাহলে এটা তো আরো ইজি, এটা কি জানি আমি, এটা জানি যে আমি সিম্পলি বসাবো এ বি সি ডি, ই তে ছেদ করেছে, মানে এই ইনটু হচ্ছে বিই ইজ ইকুয়াল টু সিই ইনটু হচ্ছে ডিই। সিম্পলি ট্রিক শিখিয়ে দিয়েছি। এই কত, না এই দেখো আমাকে দিয়ে দিয়েছে 4, আর বিই কত, বিই দেখো 15 দিয়ে দিয়েছে। সিই কত, না সিই দেখো আমাকে দিয়ে দিয়েছে, আচ্ছা এক মিনিট, সি দিয়ে দিয়েছে, আমাকে ডি বের করতে হবে। হ্যাঁ, সি দিয়ে দিয়েছে দেখো 2.5 সেন্টিমিটার, এন্ড ডিই কত আমাকে বের করতে হবে। ডিই ইকুয়াল টু কি হবে, না ডিই ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4 ইন্টু 15 ডিভাইডেড বাই 25, যেহেতু পয়েন্ট আছে আমি 10 করে দিচ্ছি। তাহলে 5 3 15, 5 5 25, 5 2 10, 3 2 6, 6 4 24, তাহলে 24 কি বেরোলো, 24 আমার বেরোলো হচ্ছে ডি এর ডিস্টেন্স, তো 24 উইল বি ইওর রাইট অ্যান্সার। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কি, তাহলে 24 উইল বি ইওর রাইট অ্যান্সার, অর্থাৎ 8 দাগের যে প্রশ্ন 24 উইল বি রাইট অ্যান্সার। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কি, সিম্পলি একটা ট্রিক দিয়েই কিন্তু আমি করছি, সিম্পলি কিন্তু একটা ট্রিক দিয়েই কিন্তু আমি করছি, একটা ট্রিকে কিন্তু কামাল হচ্ছে আমার। দেখো পুরো প্রিভিয়াস ইয়ার্স আসা প্রশ্ন, গ্রুপ ডিতে আসা প্রশ্ন। পরের প্রশ্ন, আচ্ছা এবার হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্টটা কি বলতো, ভালো করে একটু খেয়াল করবে, না স্পর্শক। ধরো একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তটাকে এইরকম একটা স্পর্শক করে গেছে, তখন আমি কি বলবো, এটা বৃত্তের স্পর্শক। আচ্ছা কেন্দ্র থেকে যদি আমি এরকম একটা রেখা আঁকি, তাহলে এটা কি, এটা স্পর্শকের উপর লম্ব হবে তো, তার মানে এই যে এটা, এটা কি হবে, এটা কিন্তু 90 ডিগ্রি হবে। তার মানে এরকম যদি একটা স্পর্শ আঁকা হয় এবং তার উপর যদি এরকম কেন্দ্র থেকে আমরা আঁকি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে স্পর্শ করে গেছে,
অর্থাৎ এই ছবিটা যদি আরেকটু ভালো করে আমি আঁকি, এই যে জায়গাটা যে স্পর্শ করে গেছে এটা কোন অ্যাঙ্গেল হবে, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি হবে না, এই ডিস্টেন্সটা তার ব্যাসার্ধের ডিস্টেন্স হবে, এই ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধ আর রেডিয়াস, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এটুকু বোঝা গেছে কি? এবং মনে রাখবে এই যে ডিস্টেন্সটা, এইখান থেকে এই ডিস্টেন্সটা, এইখান থেকে এই ডিস্টেন্সটা কিন্তু ইকুয়াল হয়। ব্যাস এটুকু তোমরা মাথার মধ্যে রাখো, বাকি জিনিসগুলো আমরা অঙ্কের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, চলো এবার এটা করি। দেখো এটা আমার কি, এইটা একটু খেয়াল রাখবে, এইটা আমার হচ্ছে একটু অন্যরকম হবে। কেন? আগেরটা তো কর ছিল, কিন্তু এখানে একটা কর আর একটা ট্যানজেন্ট, একটা কর একটা ট্যানজেন্ট বলেছে। এর ক্ষেত্রে ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে, বাট বিষয়টা কিন্তু সেম। একটু ডিফারেন্ট বাট বিষয়টা কিন্তু সেম। কি বলছি দেখো ভালো করে খেয়াল করো। ইন দা সার্কেল শোন অ্যাবাভ, উপরে দেখানো জ্যা এবি কে বর্ধিত করা হয়েছে ডি তে ডি পর্যন্ত মিলিত। যদি এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তাহলে বিডি ডিস্টেন্স কত? এই ডিস্টেন্স তোমাকে বের করতে হবে। তাহলে স্যার এর ফর্মুলাটা কি হবে? দেখো আরপিএফ কনস্টেবল এসেছে, কিন্তু এই টাইপের যে ডায়াগ্রামটা তোমরা বহুবার দেখতে পাবে। কি বললাম? এই টাইপের যে ডায়াগ্রামটা তোমরা বহুবার দেখতে পাবে। আচ্ছা আমি কি বলেছি দেখো, আমি সিম্পলি কি লিখবো জানো তো? এ আর বি কে লিখবো, কি করব না, আমি করব কি, ডি তে ছেদ করেছে, তার মানে এডি ইন্টু বিডি। আমি এরকম করেছি, এ বি লিখেছি। তাহলে এডি ইন্টু বিডি ইজ ইকুয়াল টু কি হবে জানো তো? এই যে ডিটা না, এই ডি স্কোয়ার হবে। আমি সিম্পলি ট্রিক গুলো বলে যাচ্ছি, এরকম ডায়াগ্রাম এলেই এটা হবে। অর্থাৎ একটা কর্ড আর একটা ট্যানজেন্ট যখন একটা জায়গাতে ছেদ করবে, তখন এই ফর্মুলা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সিম্পলি থিওরাম গুলো বলে যাচ্ছি, কোন রকম জটিল ব্যাপার নয়, সিম্পলি থিওরাম বলে যাচ্ছি। এগুলো মনে রাখলে কেল্লা ফতে করে দিয়ে আসবে পরীক্ষা হলে একদম। চলো এটা মনে রাখবে। তাহলে আমি একটা একটা জিনিসকে তোমাদের বলে যাচ্ছি, সেগুলো তোমাকে মাথার মধ্যে সাজিয়ে রাখতে হবে। জাস্ট প্রচুর হিজি বিজি তোমরা দেখতে পাবে, সার্কেলের এত এত ডায়াগ্রাম দিয়েছে, কিন্তু রেলওয়েতে ব্যাস কিছু কিছু টপিকই তোমাদের দেয়, কিছু কিছু থিওরাম দেয়, কিছু কিছু থিওরাম দিয়ে দেয়, আর সেগুলোই কভার করার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে। চলো এবার বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ বিডি। আমাদের কোনটা বের করতে হবে? বিডিটা ডিস্টেন্সটা বের করতে হবে। খুব ভালো কথা। এবার দেখি কি কি দিয়েছে আর কি কি দরকার। চলো তাহলে এডি কত দিয়েছে দেখো, এবি দিয়েছে। এবি কত দিয়েছে? এবি হচ্ছে 5 দিয়েছে, কিন্তু এডি দেয়নি। তাহলে এবি যদি 5 দেয়, আমাকে যদি বিডি বের করতে, তাহলে বিডি কে এক্স ধরে নি। তাহলে এডি কত পাবো? দেখো এডি কত পাবো? এক্স প্লাস 5। তাহলে বিডি যদি এক্স হয়, এডি কত হবে? এক্স প্লাস 5 ইন্টু বিডি কত না, বিডি তো এক্স ধরে নিয়েছি। তাহলে ডিই কত হবে না, ডিই তো দিয়ে দিয়েছে 6, তার মানে 36। দেখো আমি যদি বলি এটাকে যদি এখানে লিখি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5, এক্স ইন্টু এক্স প্লাস 5, এক মিনিট, এক্স ইন্টু এক্স প্লাস 5 আমার কি হচ্ছে না, এক্স ইন্টু এক্স প্লাস 5, সরি, এক্স ইন্টু এক্স প্লাস 5 আমার হচ্ছে 36। তুমি বলছো স্যার এটাকে মিডিল ফ্যাক্টরে করবো? মিডিল ফ্যাক্টরে করার দরকার নেই। অপশন দেখো, দেখো আমি যদি 6 বসাই এখানে, তাহলে 6 ইন্টু 6 5 11, তাহলে 11 66 হয়ে যাবে, মিলছে না। পরে দেখো 4 যদি বসাই, দেখো এখানে যদি 4 বসাই এক্স এর জায়গায়, 4 আর 5 4 9, 9 4 36, মিলছে, তার মানে 4 উইল বি রাইট অ্যান্সার। অর্থাৎ বিডি ইজ ইকুয়াল টু কত হবে না, বিডি ইজ ইকুয়াল টু 4 উইল বি ইওর রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে কি? প্রত্যেকের মাথায় ঢুকেছে কি? দেখো 4 আর 5 4 9, 9 4 36, ক্লিয়ার। পরের প্রশ্ন, ইন এ সার্কেল কর্ড এবি ইজ এক্সটেন্ডেড টু টাচ ট্যানজেন্ট ডিই। চলো একই রকম প্রশ্ন, কিন্তু আমরা করব না একই রকম প্রশ্ন, আমরা করব না। দেখো কি করবো, একটা সিম্পলি ডায়াগ্রাম, সব প্রশ্ন একার দরকার নেই, মুখে মুখে করতে হবে কিছু প্রশ্ন। এ সার্কেল কর্ড এবি ইজ এক্সটেন্ডেড টু টাচ ডিই টু ডি, অর্থাৎ কোথায় টাচ করেছে? ডি পর্যন্ত প্রসারিত করেছে। ডি তে কিন্তু কি করেছে না, ডি তে কিন্তু সেটা ধাক্কা খেয়েছে। এবার আমাদের ডিইটা জানতে হবে। এবি আর বিডি দিয়ে দিয়েছি, চলো তোমাদের ডায়াগ্রাম এঁকে দাও, বুঝিয়ে দিচ্ছি। মনে করো এইটা এরকম আর এইটা এইরকম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার এ বি, ডি তে মিলিত হয়েছে, এইটা মনে করো ই। কি বললাম, মাথায় ঢুকেছে? এবার দেখো আমি কি বলেছি তোমাদের, এ আর বি লেখো। তাহলে এডি ইন্টু কি হচ্ছে না, বিডি ইজ ইকুয়াল টু ডিই স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এডি কত? দেখো আমাদের এবি দিয়ে দিয়েছে কত, 24, আর বিডি কত দিয়ে দিয়েছে 8। তার মানে 24 8 যোগ করলে কত হয় না, 24 হচ্ছে। 34 থেকে 2 বাদ দাও, 32। তার মানে এডি হচ্ছে আমার 32। তাহলে 32 ইন্টু বিডি, বিডি কত 8, ইজ ইকুয়াল টু কত হচ্ছে না, ডিই স্কোয়ার। তাহলে ডিই ইজ ইকুয়াল টু আমি পেয়ে যাবো, ডি ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবে না, 32 ইন্টু 8 তার রুট। দেখো 32 ইন্টু 8 মানে 8 4 32, মানে 8 একটা বাইরে আসবে 2, তার মানে 8 2 16, 16 উইল বি ইওর রাইট অ্যান্সার।
16 উইল বি ইউর রাইট অ্যান্সার। 10 এর দাগে কি হবে না 16 উইল বি রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। এটাকে তুমি মুখে মুখে করে ফেলতে পারো। আমি কি বললাম, যে ফর্মুলাটা আমি ইউজ করেছি সেটা ইউজ করে তোমার দেখো ডি তে মিলিত হয়েছে। তাহলে ডি তে মিলিত হয়েছে মানে কি, এডি ইন্টু বিডি ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার। ডি স্কোয়ারটা বের করতে হবে, বাদ বাকি সব দিয়ে দেওয়া রয়েছে। ওকে, ক্লিয়ার করতে পেরেছি? চলো পরের প্রশ্ন। From an external point P, tangent PA and PB are drawn to a circle with center O. আচ্ছা, এটা তোমাদের কিন্তু অ্যাঙ্গেল কনসেপ্ট দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল কনসেপ্ট। আমি অ্যাঙ্গেল কনসেপ্টটা তোমাদের নেক্সট ক্লাসে তখনই পড়াবো যখন তোমরা বলবে স্যার এই ক্লাসটা থেকে বুঝতে পেরেছি। অ্যাঙ্গেল কনসেপ্ট আমি নেক্সট ক্লাসে বসাবো, যে বৃত্তের মধ্যে যে অ্যাঙ্গেল গুলো হয়, সেমি সার্কেলের মধ্যে যে অ্যাঙ্গেল গুলো হয়, ত্রিভুজ গুলো যেগুলো হয়, চতুর্ভুজ যেগুলো হয়, তাদের অ্যাঙ্গেল কনসেপ্টটা কিভাবে করবো সেটা আমরা অ্যাঙ্গেল কনসেপ্টে কি জানবো। আপাতত এই কনসেপ্ট গুলো জানি, যেগুলো আমি কড এবং ট্যানজেন্ট দিয়ে যে কনসেপ্ট গুলো দেখেছি সেই কনসেপ্ট গুলো আগে একটু আমরা জেনে নিই। চলো, যদি পি বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক এ বিন্দুতে বৃত্তের সাথে মিলিত হয়, এপি ইকুয়াল টু 15 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে বিন্দু পি এর বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব নির্ণয় করো। চলো কি বলছে দেখি, ভালো করে বোঝো। খুব ভালো কিন্তু, বাট বুঝতে পারলে একদম ইজি। দেখো এগুলো তোমাদের এনটিপিসি তে অলরেডি এসেছে। তাহলে এটা আমার একটা বৃত্ত ভাই, এটা আমার একটা বৃত্ত। এবার বলছে পি বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক এ বিন্দুতে বৃত্তের সাথে মিলিত হয়। তাহলে এইটা আমার এ বিন্দু আর এইটা আমার পি বিন্দু, এ বিন্দুতে বৃত্তের সাথে মিলিত হয়েছে, এটা বৃত্তের কেন্দ্র। আচ্ছা, বৃত্তের একটি স্পর্শক এ বিন্দু মিলিত পি বিন্দু, যদি পি বিন্দু থেকে, আচ্ছা দেখি, এ ট্যানজেন্ট এ সার্কেল ফ্রম এ পয়েন্ট পি মিটস দ্য সার্কেল এট এ, এপি 15, অর্থাৎ এইটা আমার 15 দিয়ে দিয়েছে, এতে মিট করেছে, এটা 15। খুব ভালো কথা। Given that the radius of circle 8 centimeter, radius of circle 8 centimeter, find the distance of point P from the center of circle. অর্থাৎ এই ডিসটেন্সটা আমাকে খুঁজে বের করতে হবে। ভালো করে বুঝবে, আমাকে রেডিয়াস দিয়ে দিয়েছে আর এই ডিসটেন্সটা আমাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ কেন্দ্র থেকে পি পর্যন্ত। আচ্ছা, আমি কি বলেছি, কেন্দ্র থেকে যদি আমি একটা এই, এটা তো স্পর্শক, আমি একটু আগেই বলেছিলাম কেন্দ্র থেকে স্পর্শকের ওপর আমি যদি কেন্দ্র থেকে একটা ডিসটেন্স আঁকি, কেন্দ্র থেকে স্পর্শকের উপর ডিসটেন্স আঁকি, সেটা কি হয়, সেটা অ্যাকচুয়ালি একটা রেডিয়াস এবং এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো এখানে যদি এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা কি, এটা একটা আমার সমকোণী ত্রিভুজ হয়ে গেল না, যেটা এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। খুব সিম্পল ভাবে মনে রাখবে, যখনই একটা কেন্দ্র থেকে একটা রেডিয়াস তুমি ট্যানজেন্টের উপর ড্র করছো, সেই ড্রটা করলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে, আর এটা ভূমি হবে। ওকে, মাথায় ঢুকেছে? এইগুলো যখন বারবার প্র্যাকটিস করবে, তোমার ছবি আঁকার দরকার নেই, মাথায় ছবি চলে আসবে। কিন্তু প্রথমবার যদি আমি পুরোটা তোমাদের এমনি করে দিই না, তোমরা বুঝতে পারবে না। তাই ছবি এঁকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যত ক্লাস বাড়বে, অ্যাডভান্স হবে, তত কিন্তু তোমাদের এগুলো সিম্পলি দেখাবো। এবার বলেছে কি, এবার বলছে বৃত্তটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, মানে এইটা হচ্ছে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। আমাকে এটা খুঁজে বের করতে হবে। তাহলে আমার তো মাথার মধ্যে এটা থাকবে যে বলেছে পি এর বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব নির্ণয়, অর্থাৎ এইটা নির্ণয় করতে হবে আমাকে। তাহলে আমার কি করতে হবে, আমরা সিম্পলি করতে হবে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ট্রিপলেট মনে থাকলে এগুলো করার দরকারই নেই, এই রুট করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ 225 প্লাস 64, 225 প্লাস 64 করলে কত হয়, 5 4 9 6 4 289 রুট, অর্থাৎ 289 রুট মানে 17। তার মানে 17 উইল বি রাইট অ্যান্সার। কি বললাম, 17 উইল বি রাইট অ্যান্সার। মানে কত অ্যান্সার হবে, 17 উইল বি ইওর রাইট অ্যান্সার। আমি বোঝাতে পারলাম কি, আমি ক্লিয়ার করতে পারলাম কি? তাহলে যখনই এরকম প্রশ্ন আসবে আমি কি করব, ট্রিপলেট দেখবো। কার কার ট্রিপলেট দেখবো, কার কার ট্রিপলেট দেখবো? এখন বলেছে যে পি বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক এ বিন্দুতে বৃত্তের সাথে মিলিত হয়েছে, এপি 15, এপি 15, আর এ বৃত্তের ব্যাসার্ধ 8। এটা কিন্তু ট্যানজেন্ট, স্পর্শক বলেছে, কডের অঙ্কটা আলাদা কিন্তু ছিল, কডের ব্যাপারটা আলাদা, এটা আলাদা। তাহলে এখানে কি করবে, 15, 8 আর 17 ট্রিপলেট হয়, সেটা আমি বসিয়ে দিলে আমার সেটাই অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, চলো সেম প্রশ্ন দেখো, সেম প্রশ্ন, একদম সেম প্যাটার্নের প্রশ্ন। পিটি ট্যানজেন্ট, আমার কি বলেছে, পিটি হচ্ছে ট্যানজেন্ট। পিটি ট্যানজেন্ট পি থেকে টানা একটি স্পর্শক যা বৃত্তের বাইরে দেওয়া হয়েছে, যার কেন্দ্র ও বৃত্তটিকে কিউ তে স্পর্শ করে। যদি পি কিউ 30 সেন্টিমিটার হয় এবং বৃত্তের ব্যাস 32 সেন্টিমিটার হয়, তাহলে ওপির দৈর্ঘ্য কত? ভালো করে বোঝো। তাহলে এখানেও আমি তোমাদের ড্র করে বুঝিয়ে দিচ্ছি, পি থেকে টানা একটি স্পর্শক, পি থেকে টানা একটা স্পর্শক, এটা মনে করে লেগেছে, পি থেকে টেনেছি। আচ্ছা, পি থেকে টানা একটা স্পর্শক যা বৃত্তের বাইরে দেওয়া হয়েছে, যার কেন্দ্র ও বৃত্তটিকে কিউতে স্পর্শ করেছে, ও কেন্দ্রের বৃত্তকে কিউতে স্পর্শ করেছে। ঠিক আছে, আচ্ছা, পিটি হচ্ছে মনে করো একটা স্পর্শক, ও বৃত্তটিকে কিউতে স্পর্শ করেছে।
যার কেন্দ্র ও বৃত্তটিকে কিউতে স্পর্শ করে। পি কিউ 30 সেন্টিমিটার, পি কিউ 30 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের ব্যাস 32 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস বলেছে, ভালো করে খেয়াল করবে, বৃত্তের ব্যাস যদি 32 হয় তার মানে এটা কত, এটা হচ্ছে 16। এবার বলছে ওপির দৈর্ঘ্য কত, এটা তো ও, তাহলে ওপির দৈর্ঘ্য কত বলছে। পিটি মানে কি বলতো, পিটি মানে এইটা মনে করো পিটি দিয়েছে আর কি, আর কিউ এখানে ইয়ে করেছে মানে স্পর্শ করেছে, তাই টি কে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। টি মনে করো, পিটি মনে করো এই পর্যন্ত টি, অর্থাৎ পুরো একটা বড় ট্যানজেন্ট টি যেটা হচ্ছে আমার কিউতে স্পর্শ করেছে, ব্যাস এটুকু বলতে চেয়েছে, টি দিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে। অনেকে ভাবে স্যার টিটা করতে গেল, পিটি হচ্ছে একটা বড় ট্যানজেন্ট, মনে করো ট্যানজেন্ট মানে কি স্পর্শ করে তো পুরোটা এগিয়ে যায়, তো এটা হচ্ছে ট্যানজেন্ট, তো এইটাকে পিটি বলেছে, বুঝতে পেরেছো। চলো, এবার যদি এটা আমাদের করে থাকে তাহলে আমি কি বলতে পারবো না, আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা 16 পেয়ে গেছে, এটা 30 পেয়ে গেছে, তাহলে এইটা বের করতে হবে, ওপিটা বের করতে হবে। তাহলে কি করব আমি না, 30 এর স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, তাহলে 30 এর স্কোয়ার কত, 3 3 900, আর 16 স্কোয়ার কত না 6 6 36, আমরা জানি 16 16 কত হয় 256। তাহলে দেখো আমি এখানে 1156 পাচ্ছি, 1156 রুট করলে কত হয় 4 4 16, আর আসতে 64 34 হয়, 34, তাহলে 34 উইল বি রাইট অ্যান্সার। যারা ট্রিপলেট জানো প্রত্যেকে, এই জন্য আমি বারবার বলি ট্রিপলেট গুলো মনে রাখতে, ট্রিপলেট মনে রাখলে এগুলো কোনো সমস্যাই নয়, এগুলো কোনো চাপই নয়। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো বলেছে ফ্রম আ পয়েন্ট কিউ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট টু আ সার্কেল 21 সেন্টিমিটার, অর্থাৎ একটি বিন্দু কিউ থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। বৃত্তের আচ্ছা ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, এক্সট্রিমলি সরি। একটি বিন্দু কিউ থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্র ও থেকে কিউ এর দূরত্ব 29 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করো, মনে করো আমার এইটা একটা বৃত্ত, বলেছে কি না, বলেছে যে একটা বিন্দু ও কিউ থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত 21 সেন্টিমিটার। খুব ভালো কথা, তাহলে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত কত একটি বিন্দু কিউ থেকে, না কিউ থেকে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার, ঠিক আছে। tangent to a circle 21 cm distance q from the center o, আচ্ছা এক মিনিট আমি ইংলিশটা পড়েছি, from a point q the length of the tangent to a circle is 21 cm। ভালো কথা, q থেকে দেখো এখানে যেটা বলেছে যে from a point q the length of the tangent to a circle, tangent to a circle বলেছে, সেন্টার কিন্তু বলেনি, তার মানে এইটা কত হচ্ছে, এইটা আমার কিন্তু 21 সেন্টিমিটার হচ্ছে, বুঝতে পেরেছো, ওকে। and the distance of q from the o কত, এই ডিসটেন্সটা দিয়েছে 29 সেন্টিমিটার, ফাইন্ড দ্য রেডিয়াস, অর্থাৎ এই ডিসটেন্সটা আমায় ক্যালকুলেট করতে হবে। দেখো তাহলে আমি কি করতে পারি না, 29 এর স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার করলে হয়ে যাবে। 29 এর স্কোয়ার করলে কত হয় না, 29 এর স্কোয়ার করলে আমার হয়ে যাচ্ছে মোটামুটি 9 9 81 841 মাইনাস 441 অর্থাৎ 400, 400 তুমি রুট করে দাও, এটা তো রুট করতে হবে, 400 রুট করে দিলে 20, তার মানে এটা হচ্ছে আমার 20। এবার কি জানতে চাইছে, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস কত হবে না 20 সেন্টিমিটার হয়ে যাবে তোমাদের। আমাকে এটুকু বলে বোঝা গেছে কিনা প্রত্যেকে, তার মানে আমাকে দিয়েছে, আমি আসলে এই জায়গাটা দেখছিলাম যে কোনটা থেকে কোন ডিস্টেন্সটা দিয়েছে, মাথায় বোঝা গেছে, তাহলে 20 সেন্টিমিটার। দেখো স্টেজ 2 তে এসেছে প্রশ্ন, আমি বললাম না এই কনসেপ্টটা শিখে গেলে পরীক্ষায় রিপিট হবে। পরের প্রশ্ন দেখো, the length of a tangent drawn to a circle of radius 4 cm from a point 5 cm away from center of the circle, the length of tangent drawn to a circle of radius 4 cm। তাহলে আমাকে এখানে কি চেয়েছে, আমাকে এখানে কি চেয়েছে, ট্যানজেন্ট চেয়েছে, ট্যানজেন্টের হচ্ছে লেন্থ চেয়েছে, এর বাংলা ভার্সনটা দেওয়া হয়নি, যাই হোক। the length of a tangent drawn to a circle of radius 4 cm, radius 4 cm আমাকে দিয়ে দিয়েছে, এটা 4, ঠিক আছে। from a point 5 cm away from center, দেখো away from center মানে এই ডিসটেন্সটা, এটা মনে করো 5, তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, তার মানে এটা ডেফিনেটলি কত হবে 3 হবে, সো 3 সেন্টিমিটার উইল বি রাইট অ্যান্সার। একদম দেখা মাত্র উত্তর। চলো চটপট পরের প্রশ্ন, খুব ভালো কথা, কি বলেছে, ইন দা গিভিন ফিগার পিবি 20 সেন্টিমিটার। দেখো এটাও কিন্তু তোমাদের এই যে গিভিন ফিগারটা দিয়ে দিয়েছে না, এটাও তোমাদের কি না, এই ফিগারটা তোমাদের কিন্তু ট্যানজেন্ট, এই যে এটাও একটা ট্যানজেন্ট, এটাও একটা ট্যানজেন্ট, ঠিক আছে। তার মানে এগুলো কি লম্ব হয়েছে, এইগুলো হচ্ছে তোমাদের কিন্তু সমকোণ, ঠিক আছে। চলো, যদিও এটা তোমাদের ড্র করা ছিল না, এইগুলো ছিল না, এই অ্যাঙ্গেলটা ছিল না, এটাও আমাদের ড্র করতে হবে, যাই হোক। বলেছি ইন দা গিভেন ফিগার পিবি ইকুয়াল টু 20 সেন্টিমিটার, তাহলে পিবি 20 সেন্টিমিটার, এই ফিগারটা কিন্তু দেওয়া, ঠিক আছে। ওএ 15 সেন্টিমিটার, দেখো ওএ যদি 15 সেন্টিমিটার হয়, এটা কি, এটাও একটা ব্যাসার্ধ, তার মানে এটাও একটা ব্যাসার্ধ হবে, তার মানে এটাও 15 সেন্টিমিটার হবে। দেন ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন সার্কেল এন্ড পি,
ভালো করে খেয়াল করবে, সার্কেল অ্যান্ড পি বলেছে। যখনই তোমাদের বলবে শর্টেজ ডিস্টেন্স বিটুইন সার্কেল অ্যান্ড পি, তখন কিন্তু এই ডিস্টেন্সটা হবে, অর্থাৎ পিসি ডিস্টেন্সটা হবে। কেউ ওপি ডিস্টেন্স করে দেবে না। সার্কেলের মধ্যে শর্টেজ ডিস্টেন্স মানে কিন্তু ওপিসি ডিস্টেন্স হবে, ওপি নয়। কি করে করব স্যার? দেখো আমি কি করব জানো তো, আমি করব কি, আমি এইখান থেকে একটা দেখো ত্রিভুজ হচ্ছে না আমার, হয় তুমি ও বিপি একটা ত্রিভুজ নাও, ও বিপি যদি ত্রিভুজ নাও, দেখো বিটা সমকোণ, তাহলে ওপি কি না, ওপি হচ্ছে আমার অতিভুজ। তার মানে আমি বলতে পারি স্যার যে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ওবি স্কোয়ার, এই যে ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, বিপি কত না, বিপি 20 সেন্টিমিটার, আর ওএ কত, এই ওবি কত, ওএ দিয়ে দিয়েছে মানে ওবিটাও 15 পেয়ে গেলাম। তাহলে আমি ওপিটা পেয়ে যাব, অর্থাৎ এই যে ওপিটা, এই ওপিটা পেয়ে যাব। আচ্ছা তুমি বলো তো এই ওসিটা কি বলো তো, এই ওসিটা কি, এই যে ওসিটা দেওয়া রয়েছে ওসিটা কি? ভাই ওসিটাও তো একটা ব্যাস, মানে এটাও 15, কিন্তু এটাও কিন্তু 15, এটাও 15, এটাও 15, এটাও 15। তাহলে ওপিটা কি করে পাবো আমি? খেয়াল করবে এই জায়গাটা, ওপি কি করে পাচ্ছি? ওপি পাচ্ছি ওবি স্কোয়ার। ওবি স্কোয়ার মানে কত? ওবি মানে হচ্ছে 15 স্কোয়ার, প্লাস তুমি 20 স্কোয়ার করো, 15 মানে কত 225, প্লাস হচ্ছে 20 মানে 400, তার মানে 625, মানে ওপি পেয়ে গেলে 25। অনেকে 25-এ দাগাবে, বাট ভুল, 25 কিন্তু হবে না, 25 কিন্তু হবে না। অর্থাৎ তুমি রুট ওভার করলে, রুট ওভার করে 625 মানে ওপি 25। ওপি 25 মানে কোনটা? এই পুরোটা 25, পুরোটা 25। কিন্তু তোমাকে চেয়েছে কি, দেখো তোমাকে চেয়েছে শর্টেজ ডিস্টেন্স বিটুইন দ্য সার্কেল অ্যান্ড পি, অর্থাৎ বৃত্ত এবং পির মধ্যে সবথেকে কম দূরত্ব, মানে পিসি বের করতে। তাহলে পিসি ইকুয়াল টু কি পাবো? পিসি ইকুয়াল টু পাবো ওপি মাইনাস ওসি, অর্থাৎ 25 মাইনাস 10, এই 25 মাইনাস 15। কারণ কি 15টা হচ্ছে তার রেডিয়াস, তো ওই তো রেডিয়াস, ওবিও রেডিয়াস, ওসিও রেডিয়াস। তাহলে 25 মাইনাস 15 মানে 10 সেন্টিমিটার উইল বি রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। ভীষণ ট্রিকি প্রশ্ন, দেখো এনটিপিসি তে কিন্তু তোমাদের আসা প্রশ্ন। কি বললাম? এনটিপিসি তে এক্স্যাক্টলি সেম প্রশ্ন তোমাদের অলরেডি এসেছে। ঠিক আছে, চলো। তো এই ছিল আজকের ক্লাস। যারা আমাদের ম্যাথ এবং জিআই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, অলরেডি কিন্তু অ্যাডমিশন চলছে। আমাদের সায়েন্স ব্যাচ রয়েছে, জিকে ব্যাচ, ম্যাথ এবং জিআই সবকিছু খুব ভালো ব্যাচ। প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে সাকসেস পাচ্ছে। স্যার অর্থাৎ আমি তোমাদের সঙ্গে কথা বলবো, আমার এখানে অন্যান্য কোনো লোক নেই এমন যে তোমার সঙ্গে কথা বলবে, কারণ স্টুডেন্ট রিলেশনশিপটা আমি মেনটেন করি। হিউজ স্টুডেন্ট আমার কাছে, ধর 500 প্লাস 600 প্লাস স্টুডেন্ট, বাট তবু আমি মেনটেন করি। কারণ আমার মনে হয় একটা স্টুডেন্ট স্যারের সঙ্গে কথা না বললে কখনো মোটিভেট হতে পারে না, বা স্যারের সঙ্গে কথা বলে সে মোটিভেট হতে পারে। আগেও মোটিভেশন দিয়ে, পড়িয়ে, কন্টেন্ট দিয়ে চাকরি পাইয়েছি, এবারও পাওয়া, ব্যাস সেটুকু বলতে পারি। আমার কথা শুনে চলতে হবে। তো যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আজকের ক্লাসটিকে কেমন লাগলো তোমরা অবশ্যই প্রত্যেক কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে, অবশ্যই অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করবে। যত পরিমাণ তুমি শেয়ার করবে তত পরিমাণ কনসেপ্ট ক্লাস কিন্তু তোমাদের সামনে আসবে। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরের ক্লাস। থ্যাংক ইউ।